ভেনেজুয়েলায় সফল অভিযানের পর আবারও আলোচনায় যুক্তরাষ্ট্রের অভিজাত সামরিক ইউনিট ডেল্টা ফোর্স। চলতি মাসের শুরুতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বিশেষ অভিযান চালায় তারা। এটিকে যুক্তরাষ্ট্রের অন্যতম ঝুঁকিপূর্ণ অভিযান বলা হচ্ছে। এই অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রীকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয়। মাত্র ২০ মিনিটের অভিযানে কড়া নিরাপত্তা ভেঙে প্রেসিডেন্ট প্রাসাদে ঢুকে পড়ে ডেল্টা ফোর্স। এটি আধুনিক সামরিক ইতিহাসে এক বিস্ময়কর বিতর্কিত ঘটনাও বটে। এবার অনেকেই মনে করছেন একই তরিকায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকেও তুলে আনতে পারবে যুক্তরাষ্ট্র। ঠিক সেখানেই দাঁড়িয়েই ডোনাল্ড ট্রাম্পকে চোখ রাঙাচ্ছে ইতিহাস। বর্তমানে এই সাফল্যের আড়ালেই রয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসের এক করুণ অধ্যায়। আজ থেকে প্রায় ৪ দশক আগে ইরানের মরুভূমিতে একই ডেল্টা ফোর্সের জন্য রচিত হয়েছিল ভয়াবহ বিপর্যয়কর পরিণতি, যা এখনও সামরিক বিশ্লেষকদের কাছে এক বড় শিক্ষা, ভয়াবহ ব্যর্থতার উদাহরণ। ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লবের পর তেহরানে যুক্তরাষ্ট্রের দূতাবাস দখল করে নেয় বিপ্লবী ছাত্ররা। ওই সময়ে ৫২ জন মার্কিন কূটনীতিক ও কর্মীকে জিম্মি করা হয়। দীর্ঘ কয়েক মাস কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েও তাদের মুক্ত করতে ব্যর্থ হয় যুক্তরাষ্ট্র। এতে তৎকালীন প্রেসিডেন্ট জিমি কার্টারের ওপর রাজনৈতিক চাপ চরমে পৌঁছায়। শেষ পর্যন্ত ১৯৮০ সালের এপ্রিলে প্রেসিডেন্ট কার্টার গোপন সামরিক অভিযানের অনুমোদন দেন। অভিযানের নাম ছিল অপারেশন ইগল ক্ল। এই অভিযানের দায়িত্ব দেওয়া হয় যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রশিক্ষিত ও দুর্ধর্ষ ইউনিট ডেল্টা ফোর্সকে। অভিযানের লক্ষ্য ছিল তেহরানের দূতাবাস থেকে জিম্মিদের উদ্ধার করে নিরাপদে দেশে ফিরিয়ে আনা। পরিকল্পনা অনুযায়ী হেলিকপ্টার ও C-130 পরিবহন বিমানের মাধ্যমে ইরানের ভেতরে প্রবেশ করার কথা ছিল ডেল্টা ফোর্সের। ইরানের মরুভূমির একটি গোপন স্থানে ডেজার্ট 1 নামে পরিচিত এলাকায় প্রথম ধাপে মিলিত হওয়ার কথা ছিল বাহিনীগুলোর। কিন্তু শুরু থেকেই অভিযানে দেখা দেয় একের পর এক সমস্যা। মরু ঝড়ের কারণে একাধিক হেলিকপ্টার যান্ত্রিক ত্রুটিতে পড়ে। ৮টি হেলিকপ্টারের মধ্যে একে একে অকেজো হয়ে যায় ৩টি। নির্ধারিত ন্যূনতম সংখ্যক হেলিকপ্টার না থাকায় পুরো অভিযান বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযান প্রত্যাহারের সময়ে ঘটে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা। একটি RH-53D হেলিকপ্টার অতিরিক্ত জ্বালানি বহনকারী একটি C-130 বিমানের সঙ্গে সংঘর্ষ হয়। সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে এবং আগুনে পুড়ে যায় উভয় উড়োজাহাজ। এতে ৫ জন বিমান বাহিনীর সদস্য ও ৩ জন মেরিন সহ মোট ৮ জন মার্কিন সেনা নিহত হয়। ব্যর্থ ওই অভিযানে ডেল্টা ফোর্সকে ফেলে যেতে হয় হেলিকপ্টার, অস্ত্র, মানচিত্র এবং নিহত সহকর্মীদের মরদেহ। বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়ে যুক্তরাষ্ট্র। অনেক বিশ্লেষকদের মতে এই ব্যর্থতা ১৯৮০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জিমি কার্টারের পরাজয়ের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। ইরানের তৎকালীন নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি এই ঘটনাকে আল্লাহ প্রদত্ত শাস্তি হিসেবে আখ্যা দেন। তার মতে বালুঝড় ও মরুভূমির প্রতিকূলতাই ছিল বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে আল্লাহর প্রতিরোধ। তবে এই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে যুক্তরাষ্ট্র তাদের বিশেষ অভিযান কাঠামোতে বড় ধরনের সংস্কার আনে। পরবর্তীতে গঠন করা হয় যুক্তরাষ্ট্র স্পেশাল অপারেশনস কমান্ড। দীর্ঘ ৪৪৪ দিন পর ১৯৮১ সালের ২০ জানুয়ারি রোনাল্ড রেগানের শপথ গ্রহণের দিন ইরানের সেই জিম্মি সংকটের অবসান ঘটে। সামরিক ইতিহাসে অপারেশন ইগল ক্ল আজও রয়ে গেছে ডেল্টা ফোর্সের সবচেয়ে ব্যর্থতম কিন্তু শিক্ষণীয় অধ্যায় হিসেবে।